হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো আমরা সবাই মিলে সপরিবারে মিলে আজকে গেছিলাম গিয়ে আমরা মায়াপুর ভ্রমণে। তো আজকে ছোট্ট একটা ট্রিপ, একদিনের জন্যই আমরা সবাই মিলে চলে গেলাম। এই যে কিট্টুর বাবা, ঠাম্মি, দাদু আর কিট্টুর দুনও যাচ্ছে, কিট্টুর পিপিও যাচ্ছে, ওর মিমিরা যেতে পারেনি আজকে। এই যে সবাই মিলে নেমে পড়েছিলাম। এই সবাই এখন টিফিন করে নিল। আমি উপোস ছিলাম, কেননা আমার মানত ছিল, তাই সেই মানত দেবো বলে পোড়ামাতলায় যে সবাই মিলে ডিসাইড করছিলাম টিকিট কেটে আমরা ওই পার যাবো। কিট্টু তো খুব মজা, কিট্টু ঘুরতে বেরোলেই ওর আর কোনো কিচ্ছু লাগবে না, খাওয়া দাওয়া করতে লাগবে না, ওর শুধু ঘুরলেই হবে, খুব খুশি। এই যে আমার হিরো, ওফ, জল দেখতে দেখতে চললাম দুজনে, একটু হাইও করবে না। ও খুব মজা করেছে, সত্যি কথা বলতে। ও তো মন দিয়ে শুধু দেখেই যাচ্ছে এদিক ওদিক। তারপরে গেছিলাম গিয়ে পোড়ামাতলায়, ডালা নিয়ে নিলাম। কিট্টুর বাবা আর আমি দুজনে পুজো দেবো। আমাদের বিয়ের পর মালা দেওয়ার কথা ছিল, আমাদের সম্ভব হয়নি, তাই এখন সম্ভব হয়েছে। কিট্টুকে নিয়ে আমরা তিনজনে মিলে একসঙ্গে পুজো দিলাম। খুব ভিড় ছিল পুজো দিতে। তারপরে গেছিলাম গিয়ে নৃসিংহদেবের মন্দিরে। সেখানে মন্দিরে পুজো হচ্ছিল, তাই একটু লেট হবে বলে আমরা আরেক মন্দিরে চলে গেছিলাম। এটা জলের মধ্যে একটি মন্দির ছিল, খুবই সুন্দর দৃশ্য। তারপরে হরিণকে আমরা খাইয়েছিলাম, খুব সুন্দরভাবে ওরা খাচ্ছিল, কিট্টু ওকে খাইয়ে দিয়েছিল। খুব ছোট্ট ছোট্ট হরিণ ছিল। তারপর ঘাটে গিয়ে কিট্টুকে গঙ্গা স্নান করিয়েছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে আবার মন্দিরে দেখতে চলে গেছিলাম। তারপরে একটু প্রদীপ দেখিয়ে নিলাম। এখানে এত সুন্দর সুন্দর ফুলের বাগান করে রেখেছে, কি বলবো, চোখ জুড়িয়ে যায় দেখলেই। মন্দিরটি মনে হয় নতুন হয়েছে, কি সুন্দর অপরূপ দৃশ্য, সত্যি কথা মানে কি বলবো, এতই দারুণ লাগছে। এই যে মা আর শাশুড়ি মা বসেছিল, দুই মা। তারপরে রাতের দৃশ্য মায়াপুরের এতই সুন্দর লাগছিল। তারপরে একটু গান শুনে নিলাম। তারপরে টাটা বাই বাই করে বাড়ি এসে বললাম বাই।